যেই জুব্বা পরে নবী বাইতুল মুকাদ্দাসে নবী রাসূলের ইমামতি করছে, যেই জুব্বা পরে বাইতুল মামুরের মধ্যে ফেরেশতাদের ইমামতি করেছে, যেই জুব্বা পর অবস্থায় আল্লাহর সাথে মেরাজ হলো, যেই জুব্বা পরে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল, এই দামি জুব্বা নবী কোন সাহাবীকে দিবেন? কে এমন জুব্বা পেয়ে নিজের জীবনকে ধন্য করবে? সবাই যখন চিন্তা করতেছে, এমন সময় নবীর পাশেই একজন সাহাবী বসে মনে মনে চিন্তা করে, এই জুব্বা বুঝি নবী আমাকেই পরাই দিবে। এই সাহাবীর নাম হলো হযরত আবু বকর। জোরে বলেন নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার আপন থাকে, সেই সাহাবীর নাম হলো আবু বকর। আল্লাহর পরেই এই দুনিয়াতে কেউ যদি আমার বন্ধু থাকে, সে বন্ধুর নাম হলো হযরত আবু বকর। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আল্লাহর পরে আপনার বন্ধু কেমনে হলো? রাসূল বললেন, তাহলে শোনো, একদিন বলেছিলাম গভীর রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, কবে করা লাগবে সেই দিনক্ষণ কিছুই বলি নাই, কিন্তু এই কথা বলার 6 মাস পরে আল্লাহ যখন আমাকে হিজরতের হুকুম দিল, আমি চুপি চুপি আবু বকরের ঘরের দরজায় আস্তে করে একটা ঠোকা দিলাম, সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল। রাসূল বলে, আবু বকর এই গভীর রাতে তোমার দরজা আসতে কি আগে থেকেই তুমি জানতে? আবু বকর বলে, রাসূলুল্লাহ ওই যে কয়েক মাস আগে বলেছিলেন একদিন গভীর রাতে আমাকে সঙ্গে করে আপনি হিজরতে মদিনায় যাবেন, সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং মাসের পর মাস সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন, চলো যাই। আবু বকরকে সঙ্গে করে নিয়ে নবী গেলেন গারে সুর। মাটি থেকে 5600 ফুট উপরে একটা গর্তের মধ্যে নবী আর আবু বকর আত্মগোপন করলেন। বাজান, গর্তের গরমে নবী এক সময় একটু দুর্বল হয়ে আবু বকর উরাতটাকে বালিশ বানায় নবী ঘুমায় গেলেন। নবী যখন ঘুমায় গেছে, আবু বকর গুনগুন করে একটা গান গাইতেছে, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। আবু বকরকে আল্লাহ এই মানুষটা জীবনে কাউরে কষ্ট দিল না, এই মানুষটা কোনোদিন কাউরে কষ্ট দেয়নি, চড়া কোনো কথা বলে নাই, আর সেই মানুষটাকে আজকে মক্কার মানুষেরা দেখতে পারতেছে না। এই গভীর রাত্রে গর্তের মধ্যে দুর্বল হয়ে আবু বকর রাতকে বালিশ বানায় ঘুমায় গেছে। হঠাৎ আবু বকর দেখতে পায় নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে গেছে। মুক্তার দানার মতন ঘাম থেকে আবু বকরের বড় লোভ হয়েছে, ওই ঘামটা যদি হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারি, অন্তত নবীর ঘাম চেহারায় থাকার কারণে আল্লাহ তাআলা আবু বকরকে মাফ করে দিবে। এই মনে করে ডান হাতে ঘামটা নিয়ে যখন চেহারার মধ্যে মালিশ করতেছে, যেই মাত্র নিজের চেহারার মধ্যে মালিশ করে, সঙ্গে সঙ্গে 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধরি। গোটা গর্ত আলোকিত হয়ে গেছে। এই যে ঘাম খালি চেহারায় মালিশ করছে, সঙ্গে সঙ্গে গোটা গাড়ির সুর আলোকিত হয়ে গেছে। হঠাৎ আবু বকর দেখতে পায় তার বাম সাইডে 2 হাত উপরে একটা ছিদ্র, ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে নবীকে কামড় দেয়। ডান পায়ে উরাতের উপর নবী ঘুম পাড়তেছে, আর বাম পাখানা ছিদ্রের মুখে লাগাই দিছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলতেছে, আমি আজকে সুন্দর আমলের পরীক্ষা করব, আমার আবু বকর নবীকে বেশি ভালোবাসে না নিজের জীবনকে বেশি ভালোবাসে, আজকে পরীক্ষা হবে। আল্লাহ কয়, বিষাক্ত সাপ আর পাহাড় এলাকায় ঘুরিস না, যা যা ছিদ্রের মুখে পাটা দিছে ওই পায়ের তালুতে কামড় মার। আল্লাহর হুকুমে একটা বিষাক্ত সাপ বিষ ভরা নিয়ে মুখে আবু বকরের পায়ের তালুতে যেই মাত্র কামড় বসায় দেয়, সঙ্গে সঙ্গে বিষটা চলে আসছে কলিজায়। আবু বকর বলে, সাপরে তুই মনে করছিস তুই কামড় মারলে আমি পা টান দেব? সাপরে শুনে নে, দরকার হলে মরে যাব, কিন্তু আমার নবীর ঘুম আমি ভাঙতে দিব না। সাপরে তুই যতই কামড় মার আমি পা টান দিব না। সাপটা বলে, আল্লাহ কামড় মারার হুকুম দিলেন,
বিষ নিয়ে কামড় মারলাম, তাও তো পা টান দেয় না। আল্লাহ বলে আবার কামড় মার, আবার কামড় মার। কিতাবের মধ্যে 5বার সাপটা কামড় মারল, গোটা দেহ থরথর করে কাঁপতেছে, কিন্তু ছিদ্র থেকে আবু বকর পা টান দেয় না। এক সময় অসতর্ক মুহূর্তে আবু বকরের চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী চোখটা খুলে বলে, আবু বকর বাড়ির কথা মনে করে কাঁদতেছো, বিবি বাচ্চার কথা মনে করে কাঁদতেছো। আবু বকর নবীর হাতটা এনে বুকের মধ্যে ঢুকায় বলে, নবী গো, এই বুকটা ছিঁড়ে যদি আপনাকে দেখাইতাম তাহলে দেখতে পারতেন আমার বুকের মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কেন জায়গা নাই। তাহলে কেন কাঁদতেছো? বলে ছিদ্রে নবী পাটা দিয়ে কি যেন বারবার কামড় দেয়। নবী হ্যাঁসকা টান মারে, সাপটা বের হয়ে আল্লাহ নবীকে সালাম দেয়। নবী সালামের উত্তর দেয় না। সাপটা আবার সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। আল্লাহর হুকুমে সাপটা বলে, নবী গো, আপনারা সালাম দিলাম কিন্তু সালামের উত্তর দিলেন না। নবী কয়, সাপরে তুই আমার কলজায় কামড় মারবি আর আমারে সালাম দিবি, সালামের উত্তর হবে না। সাপ বলে, নবী আমি কোনোদিন কামড়াতে পারি না, আল্লাহ যদি কামড়ের হুকুম না দেয়। আল্লাহ হুকুম দিয়েছে বলি তো কামড় দিলাম। সঙ্গে সঙ্গে নবী বলে, আল্লাহ যাও বকরকে নিয়ে আপনি হিজরতের হুকুম দিলেন, এই গাড়ির সুরের মধ্যে তার মৃত্যু আপনি কামনা কেন করলে? আল্লাহ বলে, হাবিব আবু বকরের পরীক্ষা, আবু বকর গোল্ডেন এ প্লাস পাইছে, আপনার মুখের থুতু মোবারক পায়ের তালুতে লাগায় দেন, 20টা পানি হয়ে যাবে। 20টা যখন পানি হয়ে গেল, নবী হাত ধরে বলে, আবু বকর একবার না, 2বার না, 5বার সাপটা কামড় মারলো। একটা বার কামড় দেওয়ার পরেই তো তুমি আমার ঘুম থেকে চেতন করতে পারতা, কিন্তু চেতন না করে 5টা বার সাপের কামড় কেন হজম করলে? আবু বকর বলে, রাসূলুল্লাহ আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। আল্লাহু আকবার। আবু বকর মনে মনে চিন্তা করতেছে, এই জুব্বা বুঝি নবী আমাকে পরায় দিবে। আবু বকরের বাম পাশে একজন সাহাবী মাথা নিচু করে মনে মনে চিন্তা করে, এই জুব্বা মনে হয় নবী আমাকেই পরায় দিবে। ওই সাহাবীর নাম হলো হযরত ওমর। জোরে কার নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ভাইজানেরা যারা পিছনে দাঁড়িয়ে আছেন, আসলে দেখতে আমারই কষ্ট লাগতেছে। এই ওয়াজ শেষ করতে তো 2-2.5 ঘন্টা লাগবে। আপনারা কি এভাবে দাঁড়িয়েই থাকবেন? জায়গা আছে তো ভাই, বসেন ভাই, 1টা ঘন্টা বসেন রে। মেরাজের রাত্রে 1টা ঘন্টা বসলে আল্লাহ 60 বছরের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ভাইজান ওরা একটু বসবার চা, আপনি একটু সামনে আসেন তো দেখি, চাপে চাপে আসেন তো দেখি, আসেন ভাই। দাঁড়ানো ভাই একটু বসতে দেওয়ার জন্যে জিকির করেন, আর সামনে দিকে চেপে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি তোমরা বসো, বসো বাবা, সবাই বসো, বসার চান্স নাও, আজকে বসো। আগামীকাল সবে মেরাজ পাবা কিনা কোনো গ্যারান্টি নাই। এই মেরাজের রাত আমরা পাবো তার কোনো গ্যারান্টি আছে? এই জন্য সবাই জিকির করেন আর সামনে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পবিত্র কোরআনে তাকায় দেখেন, এই পবিত্র কোরআনে 23টা আয়াত। কয় আয়াত? 23টা আয়াত হযরত উমর ফারুকের সাথে আল্লাহর মত মিলে গেছে। এই জন্য 23টা আয়াত উমরের শানে আল্লাহ কোরআনে নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। আপনারা বলেন তো আমাদের নবীর পরে আর কোনো নবী আছে? কোরআন শরীফ বলে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তার মানে বোঝা গেল আমাদের নবীর পরে কোনো নবী নাই। সবাই বলা লাগবে, আমাদের নবীর পরে কোনো নবী, আরো জোরে। তাহলে যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে স্বীকার করে এরা মুসলমান? কোরআনের একটা আয়াত না মানার কারণে গোলাম আহমদ কাদিয়ানির দলেরা হলো কাফের। আমি যেই বলবো কাদিয়ানি, আপনার সবাই বলবেন কাফের। এখানে কিন্তু মিডিয়া আছে, আছে না নাই?
আপনারা মনে করতেছেন খালি আমাদের এলাকার মধ্যে ওয়াজ থাকবে, তা না, গোটা বিশ্ব আপনাদের এই ভবানীপুরের ওয়াজ চলে যাবে। এজন্য সবাই গলা খাকারে দেন, নবী খুশি হবে, আপনাদের ওয়াজের সালাম মদিনার রওজা মোবারকে ফেরেশতারা পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনার পরে যারাই নবী দাবি করবে তারা কাফের, ভবানীপুরের জনতা বলেছে, আপনার উম্মতেরা বলেছে। এই জন্য আমি যে বললো কাদিয়ানি, সবাই বলবেন কাফের, কাদিয়ানি আরো জোরে, নবীর পরে নবীর পরে নবী নাই, নবীর পরে যারাই দাবি করবে তারাই হলো কাফের। কিন্তু রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো, যদি হতো, তাহলে আল্লাহ ওমরকে নবী বানায় দিত। আল্লাহ নবী বলেছেন নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত ওমরকে দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, শোনেন, নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন নবীর 4টা মন্ত্রী ছিলেন। কি গল্প করে বেড়ায়, যান সাইডে যান। নবীর 4টা মন্ত্রী ছিল। কয়টা মন্ত্রী? ধর্মমন্ত্রী যিনি ছিলেন তার নাম হলো আবু বকর, আর আইন মন্ত্রী হলেন হযরত উমর, আইন মন্ত্রী। আর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। কয়টা মন্ত্রী নাম করলেন? তাহলে উমর হল কি মন্ত্রী? আইন। আইন বারে জোরে কর কি মন্ত্রী? আইন মন্ত্রী। চিন্তা করছেন তার মধ্যে এমন কি আইন ছিল ভাইজান, যার কারণেই রাসূল তাকে আইন মন্ত্রী দফতর দিলেন। রাসূল বলেছেন হাসরের ময়দানে আল্লাহ আমার ওমরকে নবীদের কাতারে দাঁড় করায় দিবে। কেন দিবে? কারণ রাসূল যে বলেছেন। আচ্ছা, রাসূল যে কথা বলেন এটা কি রাসূল বলেন? ওমর তখন বলবে আল্লাহ খালি নবীর কথার দাম রাখলে হবে না, আমি ওমরের কথারও দাম রাখা লাগবে। আল্লাহ বলবে ওমর তুমি আবার কি কথা বলতে চাও? ওমর বলতেছে আল্লাহ নবীর কাতারে দাঁড় করায় ওমরকে খুশি করতে পারবেন না, ওমর বিশ্ব নবীর উম্মতের কাতারে দাঁড়াতে চায়। নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। 1000 বার চলবে না, এখন কোটি বার, তার তরে শুকুর কোটি বার। সে মোর মনে মনে বলতেছে দুব্বা নবী আমাকে হয়তো পড়ায় দিবে। ওমর ফারুকের ডান পাশে একজন মাথা নিচু করে কাঁদতেছে, আর জুব্বার দিকে একবার তাকায়, আবার নিচের দিকে তাকায়, ছোট বাচ্চার মতন কান্দে। এই জুব্বা বুঝি নবী আমাকেই পড়ায় দিবে। তার নাম হলো ওসমান গনি। ভাগ্য গুণে নবীর ডবল জামাই। সরলা ঘা নবীর ডবল জামাই। প্রথম বিয়ে করেছিলেন নবীর এক মেয়েকে। আমার মায়েরা তো গেলে ফাতেমা রস শুনবার, মায়েরা শোনেন, নবীর মেয়ে কি একটা নাকি? নবীর মেয়ে হলো 4টা। যেখানেই যাই কয় হুজুর ফাতেমা রস করবেন কে? আজকে রোকেয়া রস শোনো। রোকেয়া রোকেয়া আছে, কুলসুম আছে, জয়নাব আছে, ফাতেমা আছে। খালি ফাতেমা, খালি ফাতেমা। এই রোকেয়া ওসমান গনির সঙ্গে প্রথম বিয়ে হলো। এক সময় রোকেয়াকে নিয়ে আল্লাহ নবী ওসমানকে বললেন হিজরত কর আবিসিনিয়ায়। নবীর মেয়েদের মধ্যে সবচাইতে রোগা এবং দুর্বল ছিল রোকেয়া। সেই রোকেয়াকে নিয়ে ওসমান গনি আবিসিনিয়ার দিকে পথ ধরলেন। আবিসিনিয়া পাওয়ার পরে রোকেয়া একটু অসুস্থ হয়ে গেলেন। রাসূলের কাছে খবর দেওয়া হলো আপনার মেয়ে রোকেয়া তো অসুস্থ অবস্থায়। রাসূল বললেন তাহলে আবিসিনিয়া থেকে তাকে মদিনায় হিজরত করো। ওসমান গনি নবীর মেয়ে রোকেয়াকে নিয়ে আবিসিনিয়া থেকে যখন মদিনার পথে রওনা দেয়, পথের মাঝখানে অসুস্থ বেশি হয়ে রোকেয়া দুনিয়া থেকে বিদায় নেয়। ওসমান গনি একা একা মদিনায় চলে গেলেন। আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করে আবু আইয়ুব আনসারীর বাড়িতে, তিনি তলব করলেন ওসমান এবং আমার মেয়ে রোকেয়াকে আমার কাছে নিয়ে আসো। আজ অনেক দিন হলে রোকেয়াকে আমি দেখতে পাইনি, আমার মেয়েটাকে দেখে কলিজা শান্তি করতে চাই। কিছুক্ষণ পরে ওসমান গনি একাই উপস্থিত হলেন। রাসূল বলে ওসমান তুমি একা কেন আইলে, আমার মেয়েটা কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আগে মনে মনে চিন্তা করেছিলাম আপনি সবই জানেন, কিন্তু এখন দেখতেছি আপনি জানেন না। আল্লাহ জানাইলে আপনি জানেন। আপনার মেয়ে রোকেয়া আবিসিনিয়া এবং মদিনার মাঝখানে পথে
অত্যন্ত অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইবেলা ওসমান গনি নবীর পায়ের কাছে বসে কান্না শুরু করে দিলেন। রাসূল মাথায় হাত দিল, ওসমান আমার মেয়ে মারা গেছে বলে তুমি কি কাঁদতেছ? তুমি কি রোকেয়ার জন্য কাঁদতেছ? তুমি যে কি কারণে কান্দা আমি নবী জানি, কারণ তুমি আমার জামাই থেকে দূরে যাবে। না রে ওসমান না, আমার একটা মেয়ে চলে গেলে কি হবে? আমার এখনো আর একটা মেয়ে কুলসুম আছে, ওই কুলসুমার সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে তোমাকে আমার জামাই করে রাখতে চাই। এই জন্য হচ্ছে ডবল জামাই, জিন নুরাইন, দুইটা নূরের অধিকারী। জোরেখন সুবহানাল্লাহ। ওসমান গনি আর একটা ডিগ্রি হলো গানি। একদিন আল্লাহ রাসূল বলল, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি হিসাব জানো? ওসমান বলে, হুজুর একটা হিসাব অবশ্য আছে, মানে আমার যত সম্পদ সব গুদামের মধ্যে আছে, আর ওই গুদামও তালা দেওয়ার পরে যে চাবিগুলো আছে এই চাবিগুলো টানতে একটা উট হিমশিম খায়। মানে উটের পিঠের উপর আমি চাবিগুলো রাখি, উটটা চলতে চলতে একসময় ক্লান্ত হয়ে যায়। তাহলে চিন্তা করে দেখেন, তালা কড্ডি গুদাম কড্ডি, চিন্তা করছেন? খালি চাবি বোঝেন না আপনারা, চাবি বোঝেন না, তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। রাসূল একটু মুস্কি হাসিতে বলে, ওসমান আল্লাহ যদি তার সমস্ত সম্পদ ফেরত চায়, মনে করো তোমার যত সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায় তুমি কি করবে? সঙ্গে সঙ্গে ওসমান গনি ওই চাবি বহন করা উটটা সহ নবীর হাতে দিয়ে দিলেন। নবী কয়, ওসমান কি? কয়, হুজুর সবই দিয়ে দিলাম, এমনকি উটটাও পর্যন্ত দিয়ে দিলাম। নবী কয়, ওসমান কি কয়, কি কন? চাহিদা মাত্র আর বাহককে দিতে বাধ্য থাকিবে, সম্পদের মালিক তা আমি না, আল্লাহ আমার দিছে, আল্লাহ আমার চাষে। নবী কয়, ওসমান সব দিয়ে দিলে তোমার থাকলো কি? কয়, আমার এখনো দুটা জিনিস খালি কলজার মধ্যে জল জল করে জ্বলতেছে, এইদিকে আছে আল্লাহ, এইদিকে আছে নবী, আমার আর কি লাগবে? নবী আসমানের দিকে তাকালেন, আকাশের দিকে তাকালেন, আল্লাহ আল্লাহ এই ওসমানকে আমি কি দিব? আল্লাহ আল্লাহ বলে, আপনার দেওয়া লাগবে না, আমার গানি ডিগ্রি আমি ওসমানকে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সে ওসমান গনি মনে মনে চিন্তা করতেছে, এই জুব্বা বুঝি নবী আমাকেই পরায় দিবে। ওসমান গনি কিন্তু বিশ্বাস করে সম্পদের মালিক মানুষ না, সম্পদের মালিক হলো আল্লাহ। আমার সামনে যারা বসে আওয়াজ শুনতেছেন, আপনাকে বিশ্বাস কি? সবাই বলতেছে না কেবারে? আপনার পকেটের যে টাকা আছে এই টাকার মালিক কে? এটার মালিক আল্লাহ। এটা কি বিশ্বাস করে বলতেছেন না মুখে মুখে? সমস্ত সম্পদের মালিক আল্লাহ। কারা কারা বিশ্বাস করে দুই হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। আমি সব দিবার বলতেছি না, এ যে মুরব্বী, এ যে বাবা, এখন ওঠেন না, পারে এই সময় উঠলে হবে না? লাভ দিয়ে উঠছে, উঠুক, অসুবিধা নেই, হয়তো কোনো জরুরি কল আছে যার কারণে মুরব্বী উঠছে, অসুবিধা নাই। ভাইজান, এই যুবকেরা যে 10টা বছর হলে মাহফিল করতেছে, এরা কি ভালো কাম করতেছে না খারাপ কাম করতেছে? ভালো কাম যদি করে থাকে এখন আপনাদের কাছে যাবে, সব দেওয়া লাগবে না। ওয়াজের মিডল পয়েন্টে আমি 5টা মিনিট এই যুবকদের মাহফিলের জন্য আপনাদের কাছে ব্যাগ পাঠালাম। আল্লাহ দেওয়ার সম্পদ থেকে আপনি দিবেন, নিজের সম্পদ না, আল্লাহর সম্পদ থেকে। আল্লাহ আমানত স্বরূপ আপনাকে দিচ্ছে পরীক্ষার জন্য। ওসমান কিন্তু পরীক্ষার গোল্ডেন এ প্লাস আছে, আপনার পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য যার পকেটে যা আছে সেখান থেকে কিছু রেখে কিছু আপনারা দিবেন, আল্লাহর রাস্তায় দিবেন। এই ব্যাগ যাও, ভিতরে যাও, যাও ছেলে, একজনও লড়াচড়া করবেন না, একজনও না, সবাই দিবেন, যিনি যা পারেন আল্লাহর রাস্তায় দান করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 1 মিনিটের জন্য মাহফিল ছাড়েনি, 1 মিনিটের জন্য মাহফিল ছাড়েনি। আমি আমার সভাপতি ভাইকে বলবো যে ছেলেদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে একটা মোটা অঙ্কের দেওয়া লাগবে। কি কর? কারণ এরা তো গান বাজনা করতেছে না, এরা কোরআনের মাহফিল করতেছে। আল্লাহ যাকে সম্পদ দেয় পরীক্ষার জন্যে, আল্লাহ আমার ভালো কাজে ব্যয় করারও ইমান দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার সভাপতি ভাইকে আমি বললাম, উনি এখন মতো মুখটাও দেখালো না পারে। মাশাআল্লাহ। ভাইজান, এখনকার করোনা আছে নাকি? ধুলাবালি যখন শোনেন, এটা কিন্তু মাস্ক কিন্তু খালি করোনার জন্য না, মাস্ক হলো ধুলাবালি যত কিছু আছে, দুর্গন্ধ আপনার নাকে মুখে যেন না ঢোকে, এই জন্যে এটা নাকে মুখে দিবেন। কিন্তু বেশি দিন দেওয়া যাবে না, 1 থেকে 2-3 দিন দেওয়া যাবে, তার বেশি কিন্তু এটা দেওয়া যাবে, নতুন আর একটা কেনা লাগবে। মাস্ক সবাই ব্যবহার করবেন। রাস্তায় যত ধুলা ওড়ে
যার হাঁপানি আছে, এজমা আছে, তার জন্য খুবই কষ্ট। হ্যাঁ ভাইজান, তো বেশি অতিথি নাকি আপনি জাননি? প্রধান অতিথির সাথে কে গেল না? একটা আমি গেছিলাম, চলে গেল তো। আচ্ছা, আমি আসি তো ভাই কিছু কন যুবকের জন্য। হ্যাঁ, আপনি বললে আমি কত চাবো আপনার কাছে? লাগবে না, লাগবে না, চাওয়া লাগবে না। রে ব্যাগের মধ্যে টাকা দিচ্ছে না, খালি দৌড়াচ্ছে ব্যাগলে রে। হ্যাঁ, মেয়েদের মধ্যেও গেছে। আমার মায়েরাও দান করবেন। মায়েরা আমাদের কোনো ওয়াজই করেন, শুরু করছি মা, আপনাকে ওয়াজ শুরু করছি ইনশাল্লাহ, খুশি হয়ে দিয়ে দেন। আমার মায়েরা দান করবেন। ছেলেকেরা গান বাজনা না করে কোরআনের তাফসীর করতেছে। আজকে মেরাজের রজনীতে মা, বড় ফজিলতের রাত। এই রাতে আপনি দান করলে আল্লাহ খুশি হবেন। আপনারা সবাই দান করুন। একটা পবিত্র রাতে দান করা থেকে নিজকে বিরত রাখবেন না। যা পারেন 10, 20, 50, 100 টাকা, খবরদার আপনি না দিয়া ব্যাগকে ঘুরে দিয়েন না, শেষে আপনি নিজেই ঘুরে যাবেন, বুঝলেন? এই জন্য সবাই দেন, কিঞ্চিত হলেও দেন, কিন্তু বঞ্চিত করেন না। 5 মিনিট আদায়ের পরে আমি আবার আলোচনায় ফিরে আসবো ইনশাল্লাহ। দেন, সবাই দেন, সবাই দেন। কে ছেলেরা কোথায় গেল রে? এই কাফিলার ছেলেরা কোন জায়গায়? ব্যাগগুলো কুটি যাবি? হ্যাঁ, ব্যাগগুলো সব স্টেজের উপর চলে আসবে ইনশাল্লাহ। 2 জন অতিথি পাশি, প্রধান অতিথি পাইনি। প্রধান অতিথি দিয়ে গেছে ভাই, চলে গেছে না দিয়া। আলহাজ নাজমুল হক সানির কোনো প্রতিনিধি নাই। ছেলেরা বড় আশা করে প্রধান অতিথি করছে, কয় না দিয়ে চলে গেছে। তাহলে হবে দিবে হয়তো, টানা খেলে হবে না ভাই রে, দেওয়া লাগবে রে। তারপরে আর আবার পাল্টা গেলে খুব বিপদ। এই আমাদের যুবকেরা, বৈষম্যকারী যুবকেরা কিন্তু এখন আবার মারামারি লাগতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এরকে মাথা বেশি দিন ভালো থাকে না, ক্লিয়ার থাকে না। যুবক মানুষ না। এই দেখেন কয়েকদিন আগে জীবন দিল, 2000 ছাত্র জনতা জীবন দিয়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করলো। এখন আবার এরাই কামড়া কামড়ি করবার চাচ্ছে। জোরে কোন কথা? 10টা বছর হলে যারা তাফসীর মাহফিল করতেছে, আমরা চাই না তার আবার ঘুরে গান বাজনার দিকে যাক। আমরা কি চাই? জোরে কোন আমরা কি চাই? গান বাজনা করলে টাকার অভাব নাই, কিন্তু কোরআনের মাহফিল করতে গেলেই অনেকে এখানে সাহায্য করতে, দান করতে সংকোচ করে। সংকোচ কি ভাই রে? আপনি এখানে যারা দিবেন, এটা আপনার জান্নাতের জন্য আল্লাহ কবুল করবে। এখানে এমন কোন আল্লাহর বান্দা নাই যে হুজুর এই যুবকদের গান বাজনা থেকে বাদ দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে থাকার কারণে আমি 500 টাকা দান করলাম। এরকম একটা যুবকের, একটা মানুষও নাই যে 500 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করলাম। দেখেন তো কেউ আসেন নাকি? খালি ব্যাগের মতো 10 টাকা 20 টাকা দিয়েছেন, গুনবার গেলেই সব দেখা যাবে না। আল্লাহর একজন বান্দা ওঠেন যে হুজুর আমি 500 টাকা দিলাম আমি 500 টাকা। ছেলেরা গান বাজনা বাদ দেয়, কোরআনে মাহফিল করতেছে, খুশি হয়ে দিলাম হুজুর আল্লাহর রাস্তায় 500 টাকা দিলাম। এরকম 500 টাকা দেওয়ার একটা লোক এখানে নাই। হ্যাঁ, আপনি ব্যাগের মধ্যে 500 দিয়েছেন কি? এই তো মাশাআল্লাহ। একজন তরুণ, একজন মুরব্বী ব্যাগের মধ্যে দিয়েছে। আমি তেজে চাইলাম, কিন্তু মুরব্বী আগেই ব্যাগের মধ্যে কাম সারা দিয়েছে। অনেকে গোপনে দান করা পছন্দ করে। আল্লাহ একজন যুবক, এই যুবকদেরকে কোরআনের পথে রাখার জন্য 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন নাই, নাই টাকা যদি থাকে আজকে রাতটা খেয়াল করবেন, নবীকে আল্লাহ আরো সরিয়ে গেছে, আপনাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। কি কোন পারবেন না? পারবেন না? ধরবেন পারবেন না? আমরা সেই নবীর উম্মত। টাকা থেকে কি করবেন? কালকে হয়তো ডাক্তারের দেওয়া লাগবে। ভালো মানুষ খুঁজছে, সকালে উঠতে পারতেছে না। আমার কয় হুজুর ভালো মানুষ উঠলাম, কিন্তু সকালে উঠতে দিকে 1 পা আর উঠতেছে না। 1 পা আলগা হয়, 1 পা লড়ে না, প্যারালাইসিস হয়ে গেছে। ভালো মানুষ, হাজার হাজার টাকা ডাক্তারকে দেওয়া লাগতেছে। এই জন্য আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই আদায় শেষ, আবার ওইদিকে যাই কেন? আদায় শেষ, বসো। আলহাজ আব্দুল মালিক, নামগুলো ভালো করে বলে। মালিক হাজি কি রে? কাউকে যদি কেউ ডাকে এ মালিক, এ মালিক, কবিরে গোনা হবে। মালিক কার নাম? কথা কয় না। মালিক কার নাম? আল্লাহর নাম। এ মালিক, মালিক কই নিয়ে কি কি করছে রে?
দুইজনের গুনাহ হলো। এই জন্য ভালো লাগবে আব্দুল মালেক ভাইজান, সেবতী নাম থুলে সব আছে, কিন্তু টাকার মধ্যে একটু কম বেশি করলে পাপ হয়ে যাবে। আলহাজ আব্দুল মালেক যুবকদেরকে উৎসাহ দেওয়ার জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ বেশি বেশি দান করার তৌফিক দেন। দাতার মধ্যে তার নামটা লিখে নেন, ওসমান গনির সঙ্গে আল্লাহ তাকে জান্নাত দেন। জোরে কান আমিন। আছে ভাই, এখন মানে হিরোইন খোর, গাঁজা খোর, আফিম খোর, আবা খোর, বাবা খোর বেশি হচ্ছে। ধরে কোন ঠিক কিনা? কিছুদিন আগে এক মাহফিলে মেয়েদের কাছে আদায় করে যাতে মেয়েরা করছে আমাকে তো আদায় করে নিয়ে গেছে। মাহফিল কমিটি কয় আমাকে তো কেউ আসেনি, কে গেল? এদিকে এরা না যাতে একদল তুলে আউট। কি মনে করতেছেন ভাই রে? আবাখোর বাবাখোর এগুলো সব খরচ বন্ধ করবার গেলে এই বর্তমানে আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক না? কোরআন খালি ওয়াজ শোনার মধ্যে রাখেন না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। আমার মায়েরা যারা পর্দার অন্তরে শোনেন, নবীর 2টা মেয়েকে বিয়ে করেছেন ওসমান গনি। সর্বসাকুল্যে নবীর মেয়ে হলো 4টা। রোকেয়াকে বিয়ে করেছিল আগে, রোকেয়া যখন মারা গেল তারপরে কুলসুমারে বিয়ে করছে। একসাথে করা জায়েজ? একসাথে 2 বোনকে বিয়ে করা জায়েজ? জোরে বলবেন জায়েজ? আচ্ছা জায়েজ না, এটা আমরা সবাই স্বীকার করলাম, নাই আসলে জায়েজ নেই। কিন্তু এক বোনকে বিয়ে করছে, আর একটা যুবতী বোন, বইয়ের একটা যুবতী বোনকে নিয়ে দুলে ভাই ফিল্ডিং মারতেছে। ফিল্ডিং ডানা পার্কের মধ্যে, তারপর আরো কি পার্ক সব আছে এদিকে, বহু পার্ক, পার্কের মধ্যে ফিল্ডিং মারতেছে। এটা মারা জায়েজ? জায়েজ? এক তো গত বছর দেখেছি। স্বাস্থ্য ভালোই মাশাআল্লাহ। যদি অসুখ হয় আল্লাহ যেন ভালো করে দেয়। জোরে করে আমিন। আল্লাহ তোমাকে ভালো করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পারে না কি কোন পারে কি পারে না? ছেলেটার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। দেখেন সময় না, প্রাণ খুলে দোয়া করো। আল্লাহ, আরে আল্লাহ তুমি দেখছো বাপ মাকে দিয়েছো কলিজা জুড়ে, সে সন্তান অসুস্থ হয়ে থাক, বাপ মা চাই না। আল্লাহ আমরা এতগুলো মানুষ আজকে চাচ্ছি এই বাচ্চাটাকে যেন আগামী বছর আবার আমরা সুস্থ দেখতে পাই। ধরে কেন আমি কি সুন্দর শুনতেছে, প্রত্যেকটা কথায় হুঁকারি ধরতেছে। আমার মায়েরা শোনেন, আপনাদের একটু ওয়াজ করব। 2 বোনকে একত্রে বিয়ে করা জায়েজ নাই। এক বোনকে বিয়ে করে আর একটা বোনকে নিয়ে ফিল্ডিং মারাও জায়েজ নাই। যারা মেয়ের বাপ আছে, আমি কিন্তু মেয়ের বাপ, মেয়ের বাপ হসি বলে কি মরছি নাকি? যারা মেয়ের বাপ আছেন তাদের আমি পায়ে হাত দিয়ে বলতেছি, একটা মেয়েকে যখন বিয়ে দিছেন আর একটা মেয়ে যদি যুবতী থাকে, খবরদার ওই জামাইয়ের আশেপাশে যাবার দিবেন না। মেয়েদের জন্য, পুরুষ মানুষের মধ্যে 2টা কাল সাপ আছে মেয়েদের জন্য। এই মায়েরা শোনেন, ভালো করে শোনেন। মেয়েদের মধ্যে, মেয়েদের জন্য পুরুষের মধ্যে 2টা কাল সাপ। কাল সাপ বোঝেন? একটা হলো দুলা ভাই আর একটা হলো দেওরা। তো মেয়েরাই কেন চিল্লাচিল্লি করতেছে নাকি? মায়েরাই ও শোনেন, একটা হলো দুলা ভাই, একটা হলো দেওরা। এই 2টা পুরুষ মেয়েদের ক্ষতি সবচাইতে সমাজে বেশি করে। ধরে কোন ঠিক কিনা? কারণ শালীর গায়ে দুলা ভাই যদি হাত দেয়, শালী ভয় কিছু বলে না, কারণ বোন তার ঘরে আছে। বললে যদি আমার বোনের উপর কষ্ট দেয়, বাপও যদি জানে, দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করতে শরম পায়। একটা মেয়ে বিয়ে করছে আর একটা মেয়ে খাম করছে, কেমনে বলবে? দেওরা দেখবেন ভাবির উপরে এরকম করে, মায়েদের বলবো মা, এই 2টা দলকে কাল সাপের মতন ভয় করবেন, এদেরকে আশেপাশে যাইতে দিবেন না। কারণ দুনিয়া বেশি দূরের জন্য নয়, আমাদের সবাইকে যাওয়া লাগবে, ঠিক কিনা? আলীকে বুকের মধ্যে নিয়ে গভীর রাত্রে ছোট বাচ্চার মতন ফাতেমা কাঁদতেছে, ছোট বাচ্চার মতন কান্দে। আলী বলে, ফাতেমা এমন কান্না তোমাকে কোনোদিন আমি দেখলাম না, আজকে আমাকে বুকের মধ্যে নিয়ে তুমি এত কেন কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গ
আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনাকে ওসিয়ত করতেছি, আপনি আর একটা বিয়ে করবেন, আপনি আর একটা বিয়ে করবেন। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনি দেরি করবেন না, আর একটা বিয়ে করবেন। আমি জীবিত অবস্থায় আপনি বিয়ে করলে আপনার শ্বশুর, আমার বাবা, আল্লাহর নবী কষ্ট পাবে, এই জন্য হয়তো আপনি করবেন না। কিন্তু আমি মরে গেলে আপনি তাড়াতাড়ি আর একটা বিয়ে করে নেবেন। আলী বলে, ফাতেমা তুমি আমাকে বিয়ের কথা বলার জন্যই কেমন করে কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গ, আমি সব সময় আল্লাহর কাছে বলেছি, আল্লাহ ফাতেমার দোয়াটা কবুল করো। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমা দোয়া কবুল করলে কেউ কান্দে নাকি? এমন করে কেন কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, দোয়াটা হলো আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আলী বলতে, পাগলি নাকি? সারা জীবন তুমি পর্দা মেনে চললে, যে মেয়েটা সারা জীবন পর্দার মধ্যে ছিল সে তো পর্দার মধ্যেই মৃত্যুবরণ করবে। ও ফাতেমা, দোয়া কবুল করাতে আনন্দ করো, খুশি হও। ফাতেমা বলে, স্বামী গ, আপনি একটু ধৈর্য ধরে নিবেন, শুনবেন, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুসকি মুসকি হাসে, স্বামীর মাথার উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গ, এমন করে আপনি কাঁদবেন না, এমন করে আপনি কাঁদবেন না। আমি জানি আল্লাহ আপনাকে 2টা ডিগ্রি দান করেছে। একটা ডিগ্রির নাম হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আর একটা ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব। জোরে কর না সুবহানাল্লাহ। ফাতেমা স্বামীর কপালে চুমা দিয়ে বলতেছেন, আল্লাহ আপনাকে 2টা ডিগ্রি দিয়েছে। কয়টা? একটা ডিগ্রি হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন, আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আর আল্লাহ বলেছেন, আলী হচ্ছে আল্লাহর সিংহ। আপনি হলেন একজন শক্তিশালী সুপুরুষ, একজন জ্ঞানী মানুষ। বউ মারা যাবে রাত্রেবেলা, শুনে কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা নয়? এই দুনিয়াতে আসলে সবাইকে যাইতে হবে। আচ্ছা, আপনাদের এই বিশ্বাস আছে যে দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে? এই বিশ্বাস যদি থাকে ভাইজান, তাহলে আমাদের সবাইকে মিলে এই কোরআন শুধু ওয়াজ শুনবো না, বাস্তব জীবনে আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করব। রাজি আছেন? প্রয়োজন হলে আল্লাহর কোরআনের জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রয়োজন হলে, প্রয়োজন হতেও পারে, পারে কি পারে না? জোরে কোন? কারণ কোনো সময় কেউ চাবে না যে বাংলার জমিন কোরআন দিয়ে চলুক, এটা অনেকেই চাবে না। কারণ কোরআন দিয়ে চললে আবু জেহেলের নেতৃত্ব থাকবে না, তো আব্দুলের এতিমপোলা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য অনেকেই চাবে না ভাইজান। কথাটা কেন করলাম একটু খেয়াল করেন। আসাদুল্লাহির গালিব হযরত আলী, সমস্ত জ্ঞানীর জ্ঞানী হযরত আলীকে বলতে যে, ফাতেমা স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে। যেই বলছে 3টা চাওয়া পুরা করা লাগবে, আলী ছোট বাচ্চার মতন কাঁদতে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তোমারে কিছুই দিবার পারলাম না, গরিব ছিলাম বলে দুনিয়াতে তোমাকে কিছুই দিবার পারি নাই। আল্লাহ রাসূল কিন্তু ফাতেমাকে বলেছে, ফাতেমা কোনো কিছুর জন্যে আলীকে যেন কষ্ট দিও না, আলীকে কষ্ট দিও না ফাতেমা। যদি তোমার কোনো কিছু দরকারি হয় তুমি আমার কাছে যেও, আমার কাছে বলো, আমি বাবা হিসাবে যতদূর পারি তোমাকে চেষ্টা করব, কিন্তু খবরদার আমার আলীকে যেন কষ্ট দিও না। সুবহানাল্লাহ খান। যার কারণে ফাতেমা কোনোদিন স্বামীকে কষ্ট দেয় নাই। একদিন গভীর রাত্রে ফাতেমা হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইয়া দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, ওদের মাঝখানে ওদের মা ঘুমাই, সে মা তার নাই। 2 বেটা ঘুম পাড়তেছে, মাঝখানে মা নাই। আলীর মনে সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে ফাতেমা কোথায় গেল। দরজার দাঁড়ায় দেখে ফাতেমা কালো চাদর গায়ে দিয়া খুব দ্রুত গতিতে হাঁটতেছে মদিনার ভিতরে। আলীর মনে সন্দেহ হলো, স্বামী ঘুমের মধ্যে রাইকা, সন্তানকে ঘুমের মধ্যে রাইকা ফাতেমা কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়াইছে।
বাবা আজকে মা যদি দুনিয়াতে জীবিত থাকতো আপনার কাছে আমাকে আশা লাগতো না, কারণ সন্তান মায়ের কাছে যত কথা বলতে পারে বাবার কাছে তত কথা বলতে পারে। জোরে বলেন পারে নাকি? পারে। মা যদি আজকে আমার জীবিত থাকতো বাবা, এই গভীর রাত্রে আপনার কাছে আশা লাগতো না। বাবা গো, যদি আপনি চেতন থাকেন ফাতেমার জন্য একটু দরজা খুলে দেন। হযরত আলী দূর থেকে দেখে নবী যখন দরজা খুলে দিছে, ফাতেমা ঘরের মধ্যে যাওয়ার সাথে সাথে আলী দৌড়ে গিয়ে জানলার কাছে কানটা লাগায় শুনতেছে, দেখি বাপ বেটির মধ্যে আমার বিরুদ্ধে কোনো কথা হয় কিনা। রাসূল বলে, ফাতেমা এই গভীর রাত্রে তুই একা একা কেন আইছিস মা? আমার আলীকেও ঘরের মধ্যে আসতে বল। ধরে কেন সুবহানাল্লাহ। যেই বলেছে তুই একা একা কেন আইছিস ঘরের মধ্যে, আমার আলীকেও ঘরের মধ্যে আসতে বল। হযরত আলী জানলার কাছ থেকে চমকে উঠছে, আমি যে জানলার কাছে নবীকে জানলো নাকি? ফাতেমা বলে, বাবা আপনার জামাই কেমনে আসবে বাবা? আপনার জামাই ঘুমের মধ্যে আছে, হাসান হোসেন ঘুমের মধ্যে আছে। এই মুহূর্তে আমি একা একা আপনার কাছে আইছি বাবা, মেহেরবানি করে একটু ঘরে বাতি জ্বলান, মেহেরবানি করে একটু ঘরে বাতি জ্বলান। রাসূল বলে, ফাতেমা যদি আলী চেতন পায় তাহলে অবশ্যই তোকে সন্দেহ করবে, কি বলবি বল, তাড়াতাড়ি বলে যা। ফাতেমা বললেন, বাবা বহুদিন বলেছি কাম হয় নাই, আজকে রাতের বেলা একটু আপনাকে দেখাবার চাই। রাসূল যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর সামনে বাড়ায় দেয়। নবী বাতির আলোতে দেখতে পায় ফাতেমার দুইটা হাত গোস্তের টুকরার মতো লাল দেখা যায়। ফাতেমা রে, তোর হাতের চামড়া কোথায়? দুইটা হাত গোস্তের মধ্যে কেন দেখতে পায়? ফাতেমা বলে, বাবা জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে বাবা। এরপর পুরাতন জাতা ঘুরাইতে গিয়া আমার হাত ফেটে রক্ত বের হয়ে গোটা হাত দুইটা গোস্তের মতো। এই গভীর রাত্রে আপনার কাছে আইছি বাবা, মেহেরবানি করে 3 দিনের জন্য একটু খাবার দিবেন, 3টা দিনের জন্য খাবার দিবেন। আমার হাসান হোসেন যেন না জানে, আমার স্বামী যেন না বুঝতে পারে। সঙ্গে সঙ্গে রাসূল ঘরের কোনায় গিয়ে বলে, আল্লাহ আজকে তোমার যদি মেয়ে থাকতো আর মেয়ে এসে যদি তোমার কাছে এইভাবে হাত দেখাতো, বলো আল্লাহ বলো তোমার কেমন কষ্ট হইতো। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার সন্তান নাই, তুমি কারো সন্তান না। আল্লাহ গো, দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার কলিজার টুকরা ফাতেমার বিয়ে করতে চাইছিল, কিন্তু তুমি আল্লাহ এমন গরিব ঘটকে, এমন গরিবের সঙ্গে ঘটকালি করলাম, সে আলীর সঙ্গে বিয়ে দিলাম, আমার ফাতেমার জীবনে কোনো শান্তি নাই। এই কথা যেই মাত্র নবী বলেছে সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে গেলি? ফাতেমা বলে, বাবা আপনি একদিন আমাকে বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। সেই দিন থেকে আমার স্বামী আলীকে আল্লাহর পরে সবচেয়ে দরকার হলে এই গোস্তওয়ালা হাত দিয়ে এই রক্তমাখা হাত আমি জাঁতা ঘুরাইব, কিন্তু জীবন গেল আর বাবার কাছে কোনোদিন সাহায্য চাইতে আসবো না। এই বলে ফাতেমা যখন একা একা মরুভূমির মধ্যে দৌড়াই, হযরত আলী পিছনে পিছনে দৌড়ায় বলে, আল্লাহ কি বউ পাইলাম, ভাগ্য করে কি পাইলাম, এত কষ্টের পরও স্বামীর কাছে কোনোদিন বায়না ধরে না। আলী কান্দের বলে, ফাতেমা রে দুনিয়ার জীবনে কিছুই চাইল না, আজকে গভীর রাত্রে মারা যাবে, তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামীকে আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। ওগো স্বামী, আমি হিসাব করে দেখলাম 4 জন মানুষ খাটনি কান্দে নিবে, এমন 4 জন মানুষ দুনিয়াতে নাই। কারণ আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়ার সবাইকে ফাঁকি দিয়া বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, স্বামী গো আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়
আপনার একান্ত বন্ধুকে বলে দিবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়। কবর যখন খনন হলো, হযরত আলী ফাতেমার লাশটা নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। ফাতেমাকে দুনিয়ার কেউ গোসল করে দেয় নাই, নিজে নিজে গোসল করেছে, নিজে নিজেই কাপড়ের কাপড় পরে ডান হাতের নিচে হাসান, বাম হাতের নিচে হোসাইনকে ঘুমায় দিয়া ফাতেমা চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত আলী মুখটা কাফন দিয়া ঢেকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আল্লাহ অটোমেটিক ভাবে জ্বলায় দিছে। ওই আলোর নিচে ফাতেমাকে দাফন করে যেই মাত্র দাফন কাজ শেষ হয়ে গেল, আলী বলতেছে আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। যেই মাত্র বাতি নিভে গেছে সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এখনই ফাতেমার কবর দেওয়া হলো, সেই নতুন কবর গেল কোন জায়গায়? আলী বলতেছে আল্লাহ আমার ফাতেমার নতুন কবর কোথায় গেল? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে আলী ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, শুধু ফাতেমার অশূন্য হবে না, মা ফাতেমার মতন আপনাদেরকে পর্দা করতে হবে। মা মেয়েদের যে যতই আমল থাক, পর্দা যদি না থাকে কোনো আমল আল্লাহ কবুল করবে না। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা, সব সময় পর্দার ভিতরে থাকবেন। 2 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলবেন, স্বামীর খেদমত করবেন। তবে সব সময় খেদমত করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন আপনারা খেদমত করবেন। আমি মেয়েদেরকে বলতেছি, মায়েদেরকে বলতেছি, স্বামী যখন খেদমত চাবে, আমার কথা কি বুঝলেন? স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে, অযথা খেদমত করা যাবে না। অতি ভক্তি চোরের লক্ষণ। দেখবেন অযথা এসে খেদমত করতেছে, কপাল টিপতেছে, পাকা হাঁকাচ্ছে। আপনি কোন কারেন্ট তো আছে, পাকা হাঁকা, ওই কারেন্টের ফ্যান তো আমার শত্রু। ওই যদি আপনাকে বাতাস দেয় তা আমি জান্নাত কেন যাবো? ফ্যান বন্ধ করতে বাতাস করতেছে, এক হাতে কপাল টিপতেছে। স্বামী কয় আল্লাহ রে, আমাকে এটা রাবিয়া বসলি হসে রে, হাই রে হাই। কিছুক্ষণ পরে কান দিচ্ছে, স্বামীকে কান্দ কেন? কান্দে আর জোরে জোরে ফাঁকা খায়। স্বামীকে কি গো কান্দ কে? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা। তুমি জানো, তুমি যখন ব্যবসা করবার যাও, চাকরির যাও, তখন তোমার বুড়ি মার বুড়া বাপ আমার কলজা জ্বলে গেছে। এই বুড়া বুড়িগুলো যদি থাকবার চাও তাহলে আমার বাপের বাড়ি পেটে দাও। আর হামাক লিয়ে যদি সোনার সংসার করবার চাও, এই বুড়া বুড়ির বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কি কবা কও? স্বামী চিন্তা করতেছে কি বলি। এমন সময় আল্লাহর কোরআন স্বামীর কাছে এসে বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কান সুবহানাল্লাহ। স্বামী লাফ দিয়ে উঠছে, স্বামী লাফ দিয়ে উঠছে। বউ কয় উঠছো কেন? উঠ, তোর কি কি গুছে দেওয়া লাগবে, কোন কোন ব্যাগত করে মাল সামান লিয়ে যাবি? বউ কয় কোথায় যাবো? তোর বাপের বাড়ি যাবো না? তোর বাপের বাড়ি যাবি না? যাবো তো। এই জন্য সব গুছে দিই, যা। তুই কি মনে করছিস তুই মরে গেলে বউ পাবো না? তোকে ছাড়া দিলে বইয়ের অভাব? তুই ক, তুই যাকে বিরুদ্ধে আমার সাথে ওয়াজ করলি আমার আলাইনা ইল্লাল বালাক, এই বাপ মা যদি মরে বাপ মা পাবো কেন? বাপ মা মরে গেলে বাপ মা পাওয়া যাবে না, বউ ছাড়িয়ে দিলে মরে গেলে বউয়ের অভাব নাই। তো খামা খামার বাপ মায়ের জন্যে তোকে কি জন্য আটকে থমো? যা, তুই বাপের বাড়ি যা। কিছুদিন পরে একটা গাড়ি ফেরত দেবো, গাড়ির নাম হলো তালাকের গাড়ি। ধরে কান কিসের গাড়ি? 3 তালাকের গাড়ি। দরকারে বউ ছাড়বো, কিন্তু বাপ মার কলি যাই একটা কষ্টও দিবার পারবো। বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে, আমি আপনাকে পরীক্ষা করলাম, আপনি আসলেই জান্নাতি গো, আপনি আসলেই মরদ মানুষ। জানেন মাঝে মাঝে বউ কিন্তু এরকম অভিনয় টভিনয় করে খেদমত করতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েদের বলবো 2 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, স্বামীকে খেদমত করা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা,
4 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীকে খেদমত করা। এই 4টা আমল যদি করতে পারেন 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। লিল্লাহে তাকবীর। আমার মায়েরা ধৈর্য নিয়ে বসেন। ওসমান গনি চোখের পানি নিয়ে কাঁদতেছে আর বলতেছে, জুব্বা বুঝি রাসূল আমাকেই পরায় দিবে। ওসমান গনির পাশে একজন সাহাবী বসে আছেন। একজন সাহাবী নাম হলো তার হযরত আলী। ধরে বলেন নাম কি? হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছেন। আবু বকর কিন্তু কাঁদতেছেন, ওমর কিন্তু কাঁদতেছে, ওসমান গনি কাঁদতেছে, কিন্তু হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, হযরত আলীর মতন এত বড় ডিগ্রি আল্লাহ কোনো নবীকেও পর্যন্ত দেয়নি। সে ডিগ্রির নাম কি জানেন? জানেন? আলীর একটা ডিগ্রি আছে, কাররাম আল্লাহ ওয়াজহাহু। আলীর চেহারাকে আল্লাহ তাআলা সবার উপরে সম্মানই করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল বললেন, সাহাবীরা তোমরা শুনলে আশ্চর্য হবে, তোমাদের মাঝখানে এমন একজন মহামানব বসে আছে যিনি আমার চাইতেও 2 দিক দিয়ে সৌভাগ্যবান। সাহাবীরা বলে, না হুজুর, মহামানব তো আপনি একটাই, আপনি ছাড়াবার কি? রাসূল বলে, তোমরা স্বীকার না করলে আমি স্বীকার করি, 2 দিক দিয়ে সে আমার চাইতে সৌভাগ্যবান। শুনে নাও, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর বিবিরা জান্নাতি। আমার খাদিজা জান্নাতি, আমার আয়েশা জান্নাতি, আমার সালমা জান্নাতি, আমার হাফসা জান্নাতি। এভাবে নবীর বইয়ের কথা বলতেছেন, সব বিবি আমার জান্নাতি। কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোনো নবীর বিবি হবার পারল না। জান্নাতি নারীদের নেত্রী হবে সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আমার কলিজার টুকরা ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী। এই জান্নাতি নারীদের নেত্রী স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর সৌভাগ্যবান স্বামী। ধরে কান্না সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, যোহর নামাজের প্রথম রাকাতে প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা আমরা পড়ছি, আপনি সেজদা থেকে মাথা তুলছেন, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদার যায় 100 বার আমরা সুবহান রাব্বিয়াল আলা পড়ছি, কিন্তু আপনি সেজদা তোলেন না। দ্বিতীয় রাকাত ঠিক আছে, তৃতীয় রাকাত ঠিক আছে, চতুর্থ রাকাত ঠিক আছে, কিন্তু প্রথম রাকাতের এই দ্বিতীয় সেজদায় এত লম্বা হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা তোমাদের সবার মনে কি হচ্ছিল? এক সাহাবী কয়, হুজুর আমরা মনে করছি আপনি বোধহয় অসুস্থ হয়ে আছেন। তখন আমরা কি উঠে যে আপনার কি করি, কিন্তু সাহস পাচ্ছিলাম না। তোমরা কি মাথা তুলে কেউ টেরা টেরা করে দেখছে না? না হুজুর, সে সাহস আমরা পাইনি, কারণ একতে দায়িত্ব বিহাদ আল ইমাম বলে আমরা নিয়ত করছি, ইমাম যা করবে আমরাও তাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, তোমরা যখন সেজদার মধ্যে সবাই ছিলে, ওই সময় আমার 2 পবিত্র, আমার 2 জন পবিত্র তোমাকে সেজদার সামনে দিয়ে কুটকুট করে আইসা আমার পিঠের উপর 2 জনে বসে গেছে। 2 পবিত্র বসে আছে। এখন আমি নামাজরত অবস্থায় পিঠ থেকে ওদের নামাবার চাচ্ছি, কিন্তু নামাজের মালিক আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই 2 জন পবিত্র যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি খবরদার সেজদা থেকে মাথা তুলবেন না। আপনি এদেরকে যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান হোসেনকে আপনি পবিত্র বলতেছেন। আল্লাহ নবী বললেন, শোনো, জন্মের পর থেকে হাসান হোসেনকে আমি দেখেছি, এদের 2 ভাইকে এক মুহূর্তের জন্য আমি অপবিত্র হতে দেখিনি। সুবহানাল্লাহ খান না খান, সুবহানাল্লাহ খান। এখন হয়তো বলবেন, হুজুর হাসান হোসেন কি পেশাব পায়খানা করে নাই? করছে। পেশাব পায়খানার মধ্যে যতক্ষণ ছিল, তারপরে ওরা 2 ভাই আবার পবিত্র হয়ে গেছে জন্মের পর থেকে। মা খাদিজা বলতেছেন, হাসান হোসেনের মা যখন আমার পেটের মধ্যে ছিল, হাসান হোসেনের মায়ের নাম কি? ফাতেমা। খাদিজা বলতেছে, যখন আমার পেটে রোকেয়া ছিল, আমার পেটটার ওজন হয়ে গেল, পেটটাও বড় হলো, আমার পেটে ব্যথাও হলো। রোকেয়া যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমার পেটে হাফসা আসলো। আমার পেটে যখন এই যে কুলসুম আসলো, কুলসুম আসার পরে পেটটা বড় হলো, পেটের মধ্যে ওজন হলো, পেটের ব্যথা হলো। এমনভাবে নবীর 3টা মেয়ের কথা বলে খাদিজা বলতেছে,
ফাতেমা যখন আমার পেটে আসলো, আমার পেটের মধ্যে কোনো ব্যথা নাই, পেটটার মধ্যে কোনো ওজন নাই। নির্দিষ্ট সময় ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হল, আমি খাদিজা তাকায় দেখি আমার কোনো প্রসব বেদনা ছাড়াই আমার মেয়েটা তার ইজ্জতের উপরে দুইটা হাত দিয়া এই দুনিয়াতে জন্ম নিল। আমি মা হইয়া পর্যন্ত ফাতেমার ইজ্জতটা দুই চোখে দেখতে পারিনি। সেই ফাতেমার গর্ভ থেকে দুইটা সন্তান। রাসূল বলেন, সাহাবীরা রে, নবীর বেটা নবী হওয়ার পরে কিন্তু জান্নাতি যুবকদের সর্দার নবীর সন্তান হবে না, জান্নাতি যুবকদের সর্দার হবে আমার কলিজার টুকরা হাসান আর হোসাইন। এ হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর সৌভাগ্যবান বাবা। সাহাবীদের নিয়ে রাসূল খাওয়া দাওয়া করতেছেন, হঠাৎ খুরমা খেজুর শুকনা খাবার, সব সাহাবী বসে গেছেন। ডান পাশে আলীকে বসাইছেন, বাম পাশে ওসমানকে বসাইছেন, আর ওসমানের পাশে বসেছে হযরত উমর, আর আলীর পাশে বসেছে হযরত আবু বকর। আবু বকর আর উমর হচ্ছে রাসূলের শ্বশুর, সুবহানাল্লাহ বলেন, আর আলী আর ওসমান হলে রাসূলের জামাই। খুরমা খেজুরের একটা খাওয়া দাওয়া হচ্ছে, খুব আনন্দ নিয়ে। নবী আমার খুরমা খেজুর খাচ্ছেন আর আলীর সামনে চট করে বিছি রাখতেছেন। আলী খুরমা খেজুর খায়, নিজের সামনে বিছি রাখে। একসময় খুরমা খেজুর খুব খাওয়া হলো। রাসূল বললেন, তোমরা সবাই একটু দৃষ্টি করে তাকায় দেখো, আমার আলী জামাইয়ের খুব ক্ষুধা রে, একলা কতগুলো খেজুর খাচ্ছে, সামনে বিছির ঠিক। হযরত আলী দাঁড়িয়ে বললেন, আসলেই তাই, আমার শ্বশুর বাবা, আল্লাহর নবী যখন বলেছেন আমার ক্ষুধা বেশি, আমি আসলেই বেশি খাইছি, বেশি না খেলে বিচির ঠিক মুখের সামনে হয়। কিন্তু তোমরাই বলো বাবা জিরা, নবীর সাহাবীরা, তোমরাই বলো তো ক্ষুধা বেশি কার, যাই বিচি বার করা খায় না বিচি সহ খায়? কারণ বিচি সহ খাওয়া মানে কি, এত খিদে যে বিচিটা বার করার টাইম পায় না। আল্লাহর নবীর সামনে তাকায় দেখো, একটাও বিচি নেই। তাহলে খিদা কার বেশি? সঙ্গে সঙ্গে নবী দাঁড়ালেন, আলীকে বলেন, আয় 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 আমার কাছে আয়। আলীকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, আলী, এই জুব্বাটা আমি তোর জন্যই রাখছি রে, এই জুব্বাটা তোরে পরায় দিয়ে ঘোষণা করলাম, আনা মাদিনাতুল ইলমে ওয়ালিও বাবুহা। লাইলাতুল মিরাজে শুধুমাত্র নামাজ না, নামাজ ছাড়াও আল্লাহ গোপনে রাসূলকে এমন কিছু দিয়েছেন যেখানে আল্লাহ জিবরাইলকেও রাখতে পছন্দ করেনি। আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আল্লাহর আরশে নিত, দরজার বাইরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন, আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। কেউ কেউ তাফসীর কারক লিখেছেন, এসে তাকে পানি করতেছে, শিকল লড়তেছে। আবার কেউ কেউ বলেছেন এই মেরাজের রাতে রাসূল যতক্ষণ আল্লাহর কাছে ছিলেন, দুনিয়ার 27 বছর সময় অতিবাহিত হয়ে গেছে। বাজান, এই মেরাজকে নিয়ে বহু নাস্তিক বহু কথা বলেছে, বহু নাস্তিক বহু কথা বলেছে। একটা নাস্তিক বলেছিল, এইটা কেমনে সম্ভব হলো? আগে থেকে পানি ঘটতেছে, শিকল লড়তেছে, এটা বিশ্বাস করা যায় না। এর মধ্যে 27 বছর কেমনে পাড়ি দিল? এই কথা বলে বউকে মাছ করতে বলে নাস্তিক গোসল করতে গেছে। গোসল করবার যা ডুব দেওয়া নবীর মধ্যে আর পুরুষ নাই, নারী হয়ে গেছে। ওকে এক নাবিক নিয়ে যা বিয়ে করছে, বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়েছে। বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে আবার নদীতে গোসল করবার আইছে। গোসল করে আবার কোথা দিয়ে লাভ দুটো দেখে সে আর নারী নাই, সে পুরুষ হয়ে গেছে। সে আবার কাপড় চুপড়ে বাড়িতে এসে দেখে বউ তখন মাছ কুটতিছে। বউকে কই খেরে কি কই কি এইদিকে বিয়া হলো, সোল পড়লো, গাঁজা ঘরে গল্প মারো। আল্লাহ পারে, ইচ্ছা করলে সব কিছু, তোরে কোন কথা ঠিক কে না? আল্লাহ সব কিছু দুনিয়াতে দিলেন। যাকাত দিলেন দুনিয়াতে, রোজা দিলেন দুনিয়াতে, হজ দিলেন দুনিয়াতে। নামাজটা আল্লাহ নবীকে দুনিয়াতে না দিয়ে কেন আল্লাহর আরশে নিয়ে গেলেন? অবশ্যই এর মধ্যে কিছু আছে, যেরকম আছে না নাই? নামাজ দিয়ে রাসূল বলেন, আল্লাহ আপনার সঙ্গে আমার মিরাজ হলো, কিন্তু আমার উম্মতের মিরাজের খবর কি? আল্লাহ বলে, নবীকে আপনি বলে দিবেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। প্রত্যেকটা নামাজ আপনার উম্মতের জন্য আল্লাহর সঙ্গে মিরাজ হয়ে যাবে।
এই জন্য রাসূল বুখারী শরীফের প্রথম হাদিসটা আপনারা দেখবেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন সিজদা দিবে, আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিফ, সিজদা দেওয়া মাত্রই তুমি আল্লাহর এত নিকটে পৌঁছে যাবে। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে 2টা ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, প্রত্যেকটা নামাজি বান্দা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব তেমন বিলীন করে দেয়। তাই যুবকদের বলবো, বাবা যুবকেরা, তাহলে 10ম বছর তাফসীরুল কোরআন মাহফিল করলে হবে না, এবার ওয়াদা দাও 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। যখন কথা ঠিক কথা বলেন। যদি নামাজ না পড়ে, এত মারাত্মক কথা কারোর ব্যাপারে নাই। রোজা না করলে কাফের হবি, হজ না করলে কাফের হবি, জাকাত না দিলে কাফের হবি, একটা হাদিসে নেই। কিন্তু নামাজ সম্পর্কে বলা হয়েছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে আল্লাহর বান্দা, যারা নামাজ পড়বে না তার ডাইরেক্ট কাফের। কি করবেন? এটা আমার কথা কয় না, আমার কথা না রাসূলের কথা। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। এক ওয়াক্ত নামাজ যদি বাদ দেন তাহলে আল্লাহর সাথে কুফরি হলো। সোনার সানেরা যারা মাহফিল করলেন, কুটিরে সে বাবা সোনারা কুটিরে নামাজ হচ্ছে ঠিক মতো, মাশাআল্লাহ। তাহলে মাহফিল করা সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। সবার জন্য দোয়া হবে, প্রবাসীর জন্য দোয়া হবে, সবার জন্য দোয়া হবে। যারা মাহফিলের সর্বাত্মক চেষ্টা করেছেন সকলের জন্য প্রাণ খুলে আমরা দোয়া করব। অনেক মানুষ দাঁড়িয়ে থেকে ওয়াজ শুনেছেন, শোনেন, অসুবিধা নেই। তারপরে তো শুনলেন, আলহামদুলিল্লাহ, ইস্তেগফার পড়েন। একজন উঠবেন না, মোনাজাত করবো। আজকে রাতের মোনাজাত আল্লাহ কবুল করতে পারে কি পারে না ভাইজান? গুরুত্ব দিবেন রাতকে। হ্যাঁ, সবাই ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি, আরামের ঘুম, ল্যাপ তোষকের মহব্বত কলিজা থেকে বের করে দিয়া, আয় আল্লাহ তাআলা, এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে দিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, এতিম করে দিয়ে বাবা এতিম হয়ে যাদের কবরে গেল, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এখানে কি লিখছে বাবা? এরা তো মোনাজাতের মধ্যে হয়। আল্লাহ, তোমার বান্দারা অনেক টাকা পয়সা খরচ করে, অনেক ত্যাগ স্বীকার করে আজকের জান্নাতের বাগান লাগাই দিছে। এই যুব কাফেলাকে আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করো, নামাজের জন্য কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, হাফেজ কারি ইমামদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো। খাস করে আমার মা বোনদের কাবেদা সালেহা পদ্মানজি কবুল করে মা ফাতেমার চরিত্র দিয়ে দাও। আল্লাহ, মঞ্চে বসে একটা ছেলে অসুস্থ, তার চেহারা দেখলেই বোঝা যায়। এছাড়াও যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে, আমি নিজে অসুস্থ, আল্লাহ সবকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া চাওয়া হয়েছে,
আল্লাহ এদের মধ্যে অনেকে হয়তো দুনিয়া থেকে কবরে চলে গেছে। ও আল্লাহ, যেখানেই থাক সুন্দর থাক। এই মাহফিলের জন্য যারা সর্বাত্মক সহযোগিতা করলো, মোনাজাতের সঙ্গে সঙ্গে আজকের মাহফিলের সমাপ্তি হয়ে যাবে। আগামী বছর পর্যন্ত আমরা বাঁচা থাকবো তার কোনো গ্যারান্টি নেই। আজকে পবিত্র রাতের ওসিলায়, এই লাইলাতুল মিরাজের রাতের ওসিলায় আল্লাহ ওদের দোয়াকে কবুল করে নাও। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দাও আল্লাহ। কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত নিগাশকে আল্লাহ কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চেয়ারে বসে নামাজ হবে কিনা? চেয়ারে বসে নামাজ হবে, বাড়িতে মসজিদে হবে না। কারণ কাতার সোজা করার জন্য চেয়ার চলবে না। মসজিদে নামাজ পড়লে জামাতে কাতার সোজা করা কারিবুল ফরজ, এই জন্য চেয়ার চলবে, বাড়িতে চলবে না। সুস্থ শরীরে বসে নামাজ হবে কিনা? সুস্থ শরীরে বসে নামাজ পড়বি কেন? লেটা পরে সেজদা না দিয়ে নামাজ হবে কিনা? কি কয় রে বা, নামাজ নিয়ে কোনো ইয়ার কি মারেন না। আল্লাহ বলেছেন নামাজের যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। লেটা পড়া বসে থেকে আল্লাহ ইচ্ছা করলে এমন বসে দিবি তার জীবনে খাড়া হয়ে পারবে না, তখন কি করবেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত সাথী জনতা, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমাদের আজকের প্রধান আলোচক যে বিষয় নিয়ে আলোচনা করলেন, বিশেষ করে নামাজ, আল্লাহ পাক আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত নামাজ নামাজের সাথে